আমরা আছি রোড হাউস ক্যাফে। রোজার জোশী যিনি এই রোড হাউস ক্যাফের ওনার, যার কাছ থেকে আমরা বাইকটি রেন্ট করেছি। আমরা এই বাইক নিয়ে আজকে ট্রিপ দিব শিলিগুড়ি টু দার্জিলিং, দার্জিলিং টু সিকিম। সাথেই থাকুন, লেটস গো। ট্রিপে আমরা বের হয়ে গেছি। আমরা 3 জন, রিজন সহ 4 জন। রিজন শালম্বার পিলিয়ন হয়েছে। মোটামুটি আমরা একটু শিলিগুড়ি শহরের দিকে ঢুকতেছি। আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং আজকে দার্জিলিংয়ের রুট হয়ে যাচ্ছে হচ্ছে মূলত লেপচাতে আজকে থাকবো, লেপচা জগৎ। সেখানে আজকের দিনটা স্টে করে তারপর আগামীকালের জন্য আবার বের হয়ে যাব, কারণ আজকে আমাদের বাইক রেন্ট করতে করতে এমনিতে লেট হয়ে গেছে। তো রাস্তাটা ভারী চমৎকার, দারুণ একটা রাস্তা। রিজুন এবং সাময়ন ভাই এবং শাহ আলম ভাই আছে। শাহ আলম ভাইয়ের সাথে পিলন হিসেবে রিজুন রয়েছে। তো উপভোগ করতেছি মূলত। টোল দিতে হবে। যাক, আমরা দার্জিলিংয়ের পাহাড়ের দিকে উঠতেছি, কিন্তু ক্রমে ক্রমে। যে টোল বক্সটি আমরা পিছনে রেখে আসলাম, সেখানে টোল বক্সে টোল আদায় করা হয়। মূলত এক সাইডে 2 জন লোক নিয়োগ করা, 10 রুপি করে পার বাইক। আমরা 10 রুপি করে পেইড করে আমরা দেন আবার রওনা হয়েছি। আমার সামনে আছে শাহ আলম ভাই আর রিজুন। আসলে এই দার্জিলিংয়ের রাস্তাটা পাহাড়ের কোল ঘেঁষে একে বেঁকে উপরের দিকে নিয়ে গেছে। গাড়ির চাকা যাতে স্লিপ না কাটে সেজন্য রাস্তার মাঝে পাথরের আলাদা আবরণ বিছিয়ে দেওয়া আছে, যাতে গ্রিপটা ভালো পায়। ক্যামেরায় বোঝা যাবে না। জি ভাই। ও রে, আমরা খিউছা। দার্জিলিং ইজ দার্জিলিং, মানে এটা গোপ্রোতে বোঝা যাবে না যে কি পরিমাণ স্লোপিং। একদম টানা 1 নম্বর গিয়ারে গাড়ি উঠতেছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক, যদিও এই গাড়িটার রিভিউ, এই বাইকটার রিভিউ ভালো না আমাদের বাংলাদেশিদের কাছে। আমিও ভালো বলবো না, কারণ চালিয়েছি কেবল 25-30 কিলোমিটার। আরও কিছু দূর চালালে না বোঝা যাবে ফাইনালি ও কি চায়। তারপরেও মোটামুটি দেখি কি পরিমাণ টার্ন আর কি পরিমাণ যে খারাপ, এটা তো কল্পনাই করা যায় না। বাইকে বাইরে চল এই শুরুতে ভালো হয়েছে। ট্রাকের এগুলো কমে আছে। একদম ফাঁকা। আইসা পড়েন, টান দিয়ে গাড়ি আছে 2টা। মূলত আমরা মিরিক রোডে যাওয়ার কথা। আমরা সেই মিরিক রোড চেঞ্জ করে, যেহেতু সময়ের স্বল্পতা, আমরা দার্জিলিংয়ের এই কুর্সিয়ংয়ের যে রোডটা, সেই রোডটা কাভার করে যাচ্ছি। তো অসাধারণ সুন্দর 2 সাইডের ভিউ যদি না দেখা হয় আসলে মিস হয়ে যাবে। যে কারণে 2 সাইডের ভিউটা একদম মনোমুগ্ধকর, মাইন্ড ব্লোয়িং ভিউ। চায়ের বাগান কিছু কিছু অংশে দেখার মতো। গাড়ির তো যানজট আছেই,
তারপরেও ভালো লাগার মতো রাইড করতেছি। ক্লাসিক 350 দারুণ উপভোগ্যময় বাইকটি আমার কাছে দারুণ লাগছে। কর্নারিং দেখার মতো, একদমই ফিদা। দেখছেন ভাই, সামনে অসাধারণ সৌন্দর্য, অসাধারণ সৌন্দর্য, একটু না দাঁড়াইলেই নয়। লাভ কি লিখছে এটা? কুর্সিয়ং, কুর্সিয়ং সিটি মনে হয় সামনেই। এই কুর্সিয়ং হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে সবাই ছবি ওঠে, ভিডিও করে। আমরা অনেক ভিডিওতে দেখেছি, এখন নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে এখন। টপের থেকে উঠতেছি, আবার গোপ্রো চালু করলাম, একদম টপে উঠবো। তো দার্জিলিং আসবো এর তো একটা প্ল্যান ছিলই, কিন্তু আমাদের রোড প্ল্যানে একটু ঝামেলা ছিল। রোড প্ল্যানটা ছিল আমাদের দেওয়ার কথা ছিল হচ্ছে বাংলাবান্ধা হয়ে, কিন্তু আমরা পাইনি, পেয়েছি হচ্ছে বেনাপোল হয়ে, যে কারণে অনেক প্যারা গেছে। তারপরেও সিকিম যাওয়ার কথা, সিকিম যেতে পারবো কিনা জানি না। এখন আমরা আজকে দার্জিলিংয়ের দিকে ঢুকছি। দার্জিলিং আজকে থাকা হবে না, আজকে থাকবো হচ্ছে লেপজা জগৎ। এক অপূর্ব সুন্দর, তাই না সামান ভাই? সৌন্দর্যের বর্ণনা করা যাবে না যে কি পরিমাণ সুন্দর। কত আঁকা বাঁকা সুন্দর পথ, এই সুন্দর পথে সুন্দরতম টোর, সাথে আছে শালম ভাই এবং রিজুন ভাই। কি সুন্দর, অনাবিল সুন্দরের ভূমি। যাই থাকিয়া এখন এই সময় নষ্ট করব না, সময় নষ্ট করার দরকার নেই। এই সামনে এই জন্য এরকম কাঁপে, কিন্তু এখন যে তাই পড়ছি না, যাইতে থাকি। হ্যাঁ হ্যাঁ, ম্যাপ দেখে নেন। দার্জিলিং 33 কিলোমিটার, দার্জিলিং 33 কিলোমিটার। তো শহরের মাঝখান দিয়ে আমাদের যাইতে হবে। দারুণ সাজানো গোছানো, পরিষ্কার। আসলে এত মানে কি বলবো আর, একটা দেশে পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কার্যক্রম সরকারের নেওয়া পদক্ষেপ সাকসেসফুলি দেখা যায় করা দরকার, সেটা করে ফেলছে। যে কারণে ইন্ডিয়া প্রচুর পর্যটক আসে আর কি। সিটি, কুরসিং সিটির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সিটিটা পর্যটকের জন্য
বেস্ট থাকার হোটেল অনেক, শুধু পর্যটক আর পর্যটকের গাড়ি এগুলা।